এরকম বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল উঠে গেলাম। আলুর দম রানবো আজকে মাছের মাথা দিয়ে। দেখেন এই তেলের কড়াইয়ে বসাইছি, বড় কড়াইয়ে। আলুর দমের জন্য এই কাঁচামরিচ, রসুন, টমেটো, পেঁয়াজ। এখানে মুরগির রোস্টও হবে এবং শাকও রান্না হবে। তো শাক তো ভাজি হবে, এখানে রসুন দিব আর পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। আর আলুর দমের জন্য ধনিয়া পাতা, এগুলো সব নিলাম। এই আলুর দম, আলুরে সিদ্ধ করে কাটি কাটি নিলাম। এখন ভাজবো, তারপরে মাছের মাথা ভাজবো। এই মাছগুলো সব দিয়ে রান্না করবো। এই মুরগির রোস্ট, এগুলো রোস্টে কালকে ভাজি করি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে সকালে দেরি হবে বলে জন্য। এখন আজকে এগুলো সব টক দই আর আদা রসুন এখানে আছে এই ডিব্বাতে, এগুলো নিলাম। আর শাক ভাজি করবো, ভর্তার শাক, মানে বুতির শাক বলে আর কি। এই ধুয়ে নিয়েছি, সকাল সকাল উঠে গেলাম। আবার পোলাও রান্না করব। আজকে একটা মেহমান আসবে, মানে আমার ছেলের স্কুলের বান্ধবী। এই ময়মনসিংহ থেকে আসতেছে। এই হলো আমার রান্নার আয়োজন। সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসলে বন্ধুরা, আমরা তো ভালো পরিবেশ আসিল, করছিলাম একসময় সব আয়োজন। এখন একটু চাকরির ডিস্টার্ব হলে এই অবস্থা, মানে সব গুছাই গাছাই করা যায় না। এরা মরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ি সব মাখাইতেছে মাছের মাথায়। ভাজি করবো, ভাজি করার পরে আলুর দম দেব। কে কীভাবে রান্না করেন আমাকে একটু মেসেজ করে জানাবেন আমার ভিডিও দেখে। আমরা এইভাবে রান্না করি, আমি ছোটোকালে খাই এসেছি, মা দাদিরা রান্না করছে। আমরাও এভাবে রাঁধি, মানে যেভাবে শিখছি এভাবে আর কি। এখন আলুগুলো ভাজবো। আলুতে কিন্তু লবণ মাখা আছে। আমার ভিডিও দেখবেন আপনারা সবাই, হাতে থাকবেন, একটু লম্বা হবে। এখানে টক দই আর আদা রসুন পেঁয়াজ সব, এগুলো লবণ, এগুলো টক দই, এগুলো ওই ব্লেন্ডার করা মশলা, টমাটো হয়েছিল, কাঁচামরিচ সব। এই যে আলুর দমের জন্য 2 চামচ ধনিয়ার গুঁড়ি, মরিচও লাগে এখানে দিছে, ঝাল না হলে মজা হয় না। 1 চামচ হলুদ, টেবিল চামচে 1 চামচ হলুদ দিলাম। এগুলো এক লগে নিয়ে ফেললাম। আলু হলো 3 কেজি, 3.5 কেজির মতো। এই যে লাল লাল করে ভাজবো, ভাজার পরে মাছের মাথাও ভাজবো। এরপরে এগুলো মরিচ মশলা কষাই রান্না হবে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো বন্ধু, এই জন্য এরকম লাল লাল করে ভাজবেন। তারপরে সেই আলু দম অসাধারণ সুস্বাদু মজা হবে। আর সবাই একটু সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, আলুর দম কীভাবে রান্না হয়। এই ভর্তার শাক ভাজি করবো বন্ধুরা। এখানে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। বন্ধুরা দেখেন, এবার এই যে মাছের মাথা ভাজি লেছি, সব মাছ, এখানে মাছও আছে, পুঁটি মাছ 3টে আর 2টা মাথা। এই মরিচ মশলা কষাবো। আর হলো ভর্তার শাক ভাজি হয়ে গেছে। আর ভিডিওটা লম্বা হবে, সবাই মনে করতে দেখবেন, 5 মিনিট হবে। এই যে আমার মরিচ মশলা কষা নিয়েছে, এবার আলু ডালে দিব। আলুগুলি দেখছেন, তারপরে আলুগুলো কষানো হলে একটু জল দিয়ে মাছ দিয়ে দিলে। বিসমিল্লাহ। আজকে রান্নাটা আমি করতেছি, মেয়েরা এখনো ঘুমাচ্ছে। মরিচের সাথে আবার ভালো করে আলুরে ভালো করে কষাই দিতে হবে। লাল লাল দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি অল্প টমেটো দিয়ে দিব এখানে। তারপরে নামাজের সময় ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে রান্না করে খাবেন,
আমরা ছোটোকালে খাইয়েছি, আমাদের চাচারা রাঁধতে বড় বড় উৎসব হলে, তাই আমি মাঝে মধ্যে রান্না করি এইভাবে। এরপরে পানি দিয়ে গরম পানি করে রাখছি এখানে। এই হ্যাঁ বন্ধুরা, এবার মাছ দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো হলে ভিডিওটা লম্বা হয়েছে, দয়া করে সবাই সময় দিয়ে দেখবেন। আলুর দম এইভাবে রান্না করবেন, সবাই খাবেন, দেখবেন মজাটা কেমন। আর আলু যখন ভাজি করবেন তখন আলুতে যেন একটু পানি না থাকে। ভাজি করার সময় পানি ফুটফুট ফুটফুট করে তেলের ভিতরে উঠে, ওই তেলগুলো যখন সঞ্চালন বন্ধ হবে তখন লাল লাল হলে আলুগুলো নামাই ফেলবেন। তো ওই আলুর দম খাইতে সুস্বাদু মজা হয়। এবার নামাইবার সময় ধন্যবাদ দিই, নামাই ফেলবো আর কি। এই এর দূরে রইল। আসসালামু আলাইকুম, রাখলাম।